এটাই কি জলে গেল, 50 টাকা দিলাম, 5 টাকা দিলাম, এটাই কি জলে গেল? এটা আপনি এদেরকে না দিয়ে, যেমন রাস্তা আমাদের বাংলাদেশে বিশেষ অনেক সময় এরকম অভ্যাস হয়ে থাকে যে রাস্তার যে ফকিরা থাকে তাদেরকে হাত পাতলে যদি একজনে দেয় আরেকজন দিলি কিনলে আর ভাবছে এই তো মদ খাইব, এই তো গাঁজা খাইব, আরে সে গাঁজা খাই তো খাবা। আপনি মানুষকে সহযোগিতা করেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদেরকে আপনি রহম করেন, দয়া করেন, আসমানওয়ালা আপনার উপর দয়া করেন। আজকে জমিনওয়ালার উপর আপনার দয়া নাই, মায়া নাই, এইজন্য আসমানওয়ালা থেকে আপনার দয়া মায়া উঠে গেছে। আর আসমানওয়ালা যখন আপনার থেকে তার রহমত উঠিয়ে নিছেন, তার নজর উঠিয়ে নিছেন, তার দৃষ্টি আপনার থেকে যখন উঠে গেছে, তখন আপনাকে সামান্য দুর্বল থেকে দুর্বল ছোট একটা বাচ্চা যখন এসে আপনার দোকানের সামনে একটা ঢিল মারে, আপনি তাকে একটা ধমক দেওয়ার অধিকার করতে রাখেন না। কেন রাখেন না? কারণ আপনার সাথে আপনার মালিকের সম্পর্ক সব নষ্ট হয়ে গেছে। আমাদের হুজুর বলতেন মিসাল দিয়ে, আমি তো আমার হিসাব দিয়ে বয়ান শুরু করে দিলাম যে একটা রাস্তার কুকুর তাকে যদি কেউ ঢিল মারে, যদি কি মানে মানুষ দোকানের সামনে যে গেলে দোকানদার একটা লাঠি মারে, রেস্টুরেন্টের সামনে গেলে রেস্টুরেন্টওয়ালা সে তার কিন্তু গরম তেল ফিকে মারে, তা এই কুকুরের জন্য কোনো মানুষের কোনো মায়া দয়া নাই, কেউ কিছু বলে না, যে বা সেই একটা লাথি মারে। কিন্তু আরেকটা কুকুর গলায় রশি দিয়ে মালিকের হাত ধরে হাঁটতেছে, মালিকের হাত ধরে হাঁটে না, কারণ মালিক কুকুরের রশি ধরে হাঁটতেছে, আপনি সেই কুকুরকে মারেন নাই, চোখ গরম করে তাকাইছেন, সাথে সাথে ওই মালিক আপনাকে কি অবস্থা করবে একটু হিসাব করে। আপনি কোন মালিকের কুকুরকে একটা ঢিল মারছেন, অথবা ঢিল মারার জন্য উঠাইছেন, মারেন না এখনো, আপনার বিরুদ্ধে অ্যাকশন চলে আসবে, হতে পারে এইটার কারণে আপনার মৃত্যু হতে পারে। তারা কুকুরকে এত ভালোবাসে কেন? যে এই মালিক, এই কুকুরের রশি মালিকের হাতে আছে, আপনার আমার গলার রশি আল্লাহর হাতে নাই। আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন আমাদেরকে হিন্দুরা মারে, এখন আমাদেরকে খ্রিস্টানরা মারে, এখন আমাদেরকে বৌদ্ধরা মারে, এখন ছোট বাচ্চারা আমাদেরকে মারে, কারণ আমাদের গলার থেকে আমরা রশিকে মুক্ত করে আমরা নিজেকে স্বাধীন বলতেছি, আমরা আল্লাহর থেকে মুক্ত হয়ে গেছি। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর সাথে সম্পর্ক করেন, মানুষের উপরে যারা জমিনের উপরে আছে তাদের উপর রহম করেন, আল্লাহ আপনার উপর রহম করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার হিসাবে চলে যাই। এই 13 মাসে আমাদের একটা হচ্ছে মান্থলি কালেকশন, যেটা আমরা পূর্বেও করে আসছি, কিন্তু আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে গত বছর থেকে, যে জমি ক্রয় এবং এখানে মাদ্রাসা নির্মাণ। এটা আমাদের সাথে গত 1 বছরের ভিতরে অ্যাড হয়েছে। এর আগে আমাদের এই খরচ ছিল না বা এই আয় ছিল না। তো এর আগে শুধুমাত্র মান্থলি কালেকশন, আমাদের অফিসে বিভিন্ন মাদ্রাসা পরিচালনা, অফিস ভাড়া বা এই আনুষঙ্গিক খরচই ছিল, আনুষঙ্গিক বিষয়ে কালেকশন ছিল। তো সেই হিসেবে আমাদের পুরো 1 বছরের কালেকশন হয়েছে 4,43,850 টাকা, 50 রিয়াল। এর আগে আমাদের কখনো মাসে কি বলে পুরো বছরে আমাদের দেখা গেছে যে 20 থেকে 22,000 রিয়াল আমাদের কালেকশন হইতো। আলহামদুলিল্লাহ গত 1 বছর আমাদের কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 4,43,850। এর ভিতরে বিভিন্ন খরচ আছে। একটা হচ্ছে যে আমাদের অফিসে যে সমস্ত স্টাফরা আছেন, এই স্টাফদের বেতন হিসেবে আমরা 2,97,150 টাকা পে করছি। আমাদের অফিসে খরচ 1,56,000 টাকা খরচ করছি। এছাড়া অফিসের অফিস ভাড়া বাবদ আর এছাড়া অফিসের আনুষঙ্গিক যে সমস্ত খরচ আছে, এই সমস্ত খরচ মিলে আমাদের টোটাল খরচ হয়েছে 4,77,580 টাকা। আমাদের পূর্বের যে খরচ হয়েছে সেখানে আমাদের ক্রেডিট ছিল, লোন ছিল 1,56,138 টাকা। সব মিলে টোটাল খরচ হচ্ছে 6,33,718 টাকা। সমস্ত আয় এবং ব্যয় বাদ দিয়ে আমাদের এই মুহূর্তে মান্থলি যে কালেকশন, সেখানে আমাদের সোসাইটি ঋণ আছে 1,89,868 টাকা। 1,89,868 টাকা এটা আমাদের সোসাইটির বাৎসরিক ঋণ। এরপর আমরা নির্মাণ খাত দেখি। নির্মাণ খাতে আমাদের এই জমি ক্রয় হয়েছে 28 লক্ষ রিয়াল দিয়ে, 2.8 মিলিয়ন। আর এই জমি রেজিস্ট্রেশন করতে আমাদের খরচ হয়েছে 1,06,000। লয়ার ফি এবং আমাদের সার্ভে জমির মাপ সব মিলে আরো 16,000 টোটাল। এবং এর সাথে আমাদের এই 28 লক্ষ টাকা দিয়ে জমি কেনার পরে আমরা এখানে পুরো
টাকা আমরা এখনো পে করিনি। আমাদের অর্ধেক টাকা পে করে বাকি টাকা দিয়ে আমরা ওয়ালের কাজ শুরু করতেছি। কারণ হচ্ছে যে ওয়াল যদি আমরা করতে না পারি, বাউন্ডারি দিতে না পারি, তাহলে এই জায়গা আমরা ব্যবহার করতে পারবো না। এই জন্য মালিকের সাথে বুঝাই তার কাছে কথা বলে, এবং মালিক সম্পর্কে এর আগে আমাদের আলোচনা হয়েছে, যে ওই ব্যাপারে আমি বলবো না, তো ওনাকে বুঝে আমরা আমাদের বাউন্ডারি কাজ শুরু করছি। বাউন্ডারির জন্য এখানে বাজেট হয়েছে 1,15,00,000 মিলিয়ন। 15 লক্ষ রান আমাদের এই বাউন্ডারির জন্য ওদের সাথে কন্ট্রাক্ট হয়েছে। টোটাল আমাদের এই বাবদে খরচ হচ্ছে 44,22,000 আমাদের এই জমি ক্রয় এবং বাউন্ডারি বাবদ। সেখান থেকে আমরা পে করছি, এই পর্যন্ত জমির বাবদ পে করা হয়েছে 15 লক্ষ রান। এরপরে আমাদের রেজিস্ট্রেশন ফি, লয়ার ফি পে করা হয়েছে। বাউন্ডারি বাবদ আমাদের 7 লক্ষ রান অলরেডি পে করা হয়েছে, এখনো 8 লক্ষ বাকি আছে। এই 44 লক্ষ থেকে আমাদের টোটাল পে করা হয়েছে 23,22,000 রান আমাদের পে করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এই নির্মাণ খাতে। দুটো মিলিয়ে আমাদের নির্মাণ খাতে এখন আমাদের এখনো বকেয়া আছে 21 লক্ষ রান, যেটা আমাদেরকে 8 লক্ষ রান আমাদেরকে দিতে হবে ডিসেম্বরের 10 তারিখের ভিতরে, যেটা বাউন্ডারি বাকি আছে। বাউন্ডারি আপনার 15 লক্ষ থেকে 7 লক্ষ আমরা এখানে পে করছি, আমাদের 8 লক্ষ রান এখনো বাকি আছে। আর জমির বাকি আছে 13 লক্ষ রান। সব মিলিয়ে আমাদের 21 লক্ষ রান এখনো আমাদের এই নির্মাণ খাতে আমাদের বাকি আছে। আশা করি এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এবং সহযোগিতা করবেন। আর আমাদের সোসাইটির মান্থলি খরচ থেকে যে টাকাটা আমাদের লোন হয়েছে 1,79,886, সব মিলিয়ে এই মুহূর্তে আমাদের সোসাইটি ঋণ আছে 22,89,000